এ বাসান, ও মা, এ বোন, একটু চিন্তা করিয়া দেখো জাহিলিয়াতের যুগে তোমাদের কেমন নাম ছিল। এ মা, দাহাদুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা অনেকেই জানা আছে। উনি বলেন, পরের দিন আমি আমার বাচ্চাটাকে আমি কোলে কইরা নিয়া মরুভূমির প্রান্তে চলে গেলাম। যাওয়ার পরে আমি সংক্ষেপে বলতেছি, কোরআন করতেছিলাম। আমার বাচ্চাটা ডাক দিয়া বলে, ও বাবা, তুমি এটা কিসের জন্য কোরআন করো? বলে, কিছুক্ষণ পরে তুমি দেখতে পারবে এর জন্য আমি এই গর্তকরণ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা কতক্ষণ পরে পরে আইসা তার ছোট্ট জামাটা দিয়ে আমার মুখটা মুছাই দিত, রৌদ্রের মধ্যে গামগুলো মুছাই দিত, দাড়ি থেকে বালুগুলো সরাইয়া দিত। এরপরেও আমার হৃদয়ের মধ্যে কোনো সময় মায়া হয় নাই। গর্ত যখন শেষ হয়ে গেল, তখন আমি ডাক দিলাম, জামিলা রে, আয় আয় আয়, দিকে দেখা যা, এই গর্তের মধ্যে কি দেখা যাচ্ছে? যেই মাত্র আমার মেয়েটা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে গাড্ডা ধরে গর্তের মধ্যে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পরে একের পর এক পাথর নিক্ষেপ করতেছিলাম। মেয়েটার একজন মাফু, ও বাবা, আমার মা প্রায় বলতো, এই দেশের পুরুষ মানুষ ভালো না, তারা কন্যা সন্তানকে সহ্য করতে পারে না। বাবা গো, জন্মের মতো তোমাকে বলতেছি, ও বাবা, জীবনে আর কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ করবো না, তোমাকে বাবা বলে পরিচয় দিতাম না, আমার একটু ছেড়ে দাও, আমার মায়েরা। আমার মেয়েটার বই আমি যখন কঙ্কর নিক্ষেপ করতেছিলাম, একটা পাথর লাইগা সেখান দিয়ে রক্তটা যখন বাইর হয়ে যায়, আমার মেয়েটা নিস্তেজ হয়ে কবরে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আমি আমার মেয়েটাকে মাফ করি নাই। আল্লাহ মনে হয় আমার এই গুনার কারণে আল্লাহ দুনিয়ার সব মানুষকে মাফ করে দিলেও আমাকে মাফ করবে না। আজকের দেশের সমাজে, আমাদের দেশের মতো কুলাঙ্গারেরা ডাক্তার মতো আগের দিন বলে নারীর অধিকার নিয়ে, আর পরের দিন রাত্রে ফেসবুকের মধ্যে পত্রিকায় আসে ওই চাকরা নারীদেরকে রাত্রের বেলা বুক করে, কথা ঠিক না ঠিক বলেন? এই চাকরার মতো কুলাঙ্গাররা নারীর অধিকার নিয়ে যখন গলা চিল্লায় কথা বলে, রাত্রের বেলা এই নারীদেরকে বুকের সামগ্রী হিসাবে গ্রহণ করে, কথা ঠিক না ঠিক বলেন? এজন্য ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে। আসেন আমরা নারীদেরকে সঠিক অধিকার দেই, নারীদেরকে পর্দায় রেখে তাদের দিন শিক্ষা দেয়। আমাদের দিনী মাদ্রাসা প্রায় 200-র উপরে ছাত্রী আছে, আলহামদুলিল্লাহ। আমরা আরবির পাশাপাশি আপনার মেয়েকে মেট্রিক পর্যন্ত সার্টিফিকেট দিয়ে দিব এবং কি মেট্রিক পরীক্ষার ব্যবস্থা করে দিব। আরবির পাশাপাশি আলেমা হওয়ার পাশাপাশি সে এখান থেকে মেট্রিক পাস করে যাইতে পারবে। একবার একটু আসেন, আইসা আপনার মেয়েটাকে, বর্তমান জমানা নষ্ট হয়ে গেছে, আপনার বাবার পর করলো রায়তুল মাসউলুন আন রায়াতি, কালকে আমাদের দিন আপনাকে গাড়ে ধরে জিজ্ঞাসা করা হবে আপনার মেয়ে সম্পর্কে। ওদের সামনে অনেক বেয়াদবি করে বলছি। আমার ওস্তাদ হযরতের জন্য অনেক দোয়া করবেন, যার লালন পালনে যার জোরে হয় নাই। সালাম দেওয়াটা হলো ওয়াজিব, সুন্নাত, কিন্তু উত্তর দেওয়াটা হলো ওয়াজিব। সালামের যিনি আপনাকে দিছে সালামটা, তার হৃদয়টা যেন তৃপ্তি হয়, সে যেন খুশি হয়। কারণ আপনার প্রতি যিনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত বর্ষিত করুন। একজন মুসলমান আপনার প্রতি দয়া করে, মহব্বত করে আপনার মঙ্গল কামনা করলো, আর আপনি তার জবাবটা সঠিকভাবে দিলেন না, এটা কেমন মুসলমানের পরিচয় হলো? এজন্য আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আপনারা আমার সালামের জবাব সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى الآخر. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال عليه الصلاة والسلام. একদিন তোর মাটির দেহ থাকবে নারী হায়, মাটির দেহ মাটির সাথে মিশবের ধুলাই। কথা ঠিক কিনা? কিসের টাকা কিসের খড়ি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। সকলে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাই জিকির করতে কষ্ট হয়? জোরে আওয়াজ দিয়ে বলেন, যে মানুষ যেন বুঝে যায় এখানে একটা মাহফিল হইতেছে। যাদের গায়ের মধ্যে শয়তান সওয়ার হয়েছে, শয়তান ওইটা দৌড় দিবে আর ওনারা মাহফিলের ভিতরে চলে আসবে। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজ থেকে বহু বছর আগে এ দরারি বুকে আল্লাহর নামটা ছিল না যে কোন মানুষের মুখে। মানুষ রূপে জন্ম নিয়ে মানুষ করিল যে ভালোবাসা দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে অন্তর করিল জয়। মন্দিরেতে বাজিত ঘন্টা, ছিল না আজানের ধ্বনি। এ দরাতে এসেছিলে ওরে পরশমণি। সকলে বলি বালাগাল উলা বিকামালি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি
صلوا عليه وآله रोज महशर में जब हमें ले ले करो जाएगा मैं रो रो को कह देगा कि हम उम्मत हो मोहम्मद का बलगल उला बिकमाली कशफ दुजा बिजमालिही असनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि সকলে দরুদ ইব্রাহিম ভাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া কারিমিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও হালকায় জিকির মাহফিলের আজকের প্রধান মেহমান যিনি লক্ষ লক্ষ উলামায়ে কেরামের আদাদি রাহবার আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেব দামাত বরকাতুহু এবং আমাদের আজকের যিনি বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মুফতি মিজানুর রহমান ফয়জি সাহেব এবং আমার উস্তাদ বাতিলের আতঙ্ক আমাদের নেত্রকোনার যিনি এমপি নির্বাচন করেছিলেন যার তত্ত্বাবধানে পড়ালেখা করেছি দীর্ঘদিন হুজুরের সহবতে ছিলাম মিষ্টভাষী হযরতুল আল্লাম আল হযরত মাওলানা মামুনুর রশিদ রব্বানী সাহেব দামাত বরকাতুহু আরো আমন্ত্রিত উলামায়ে কেরামগণ যুগের শ্রেষ্ঠ সন্তান দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম আমার সহবয়স্ক যুবক ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান বিধাতা এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে এমন একটি জান্নাতের বাগান জালিসুর রহমানে আশা এবং বসার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই প্রভুর প্রভুত্বের দরবারে কার্পণ্যকে বাদ দিয়ে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার? কে কে খুশি তো হাত তুলে দেখায়। যদি খুশি হয়ে থাকেন হাতটা রাখেন, আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা জোরে বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ইসলামের সূত্ররা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বর্তমান প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে সূরা আহজাবের একটা আয়াতের প্রথম একটা অংশ তেলাওয়াত করেছি। যেহেতু আমাদের মাহফিল যে আপনারাই যদি সময় নষ্ট করে দেন বাকি কেউ আজ করবে, এজন্য অল্প একটু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো
এই আয়াতের উপরে একটু আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? কেউ রাগ করবেন না যে মাদ্রাসার হুজুর আবার হেরাই দিয়ে আওয়াজ করতেছে। হাজিরিন, বর্তমান সমাজে আমাদের দেশে কিছু প্রকৃতির যুগে কিছু এমন কিছু মানুষ আছে, এমন কিছু নারী আছে যারা পুরুষ এবং নারীরা সমান অধিকারের তাল মেলানোর জন্য স্লোগান দিয়ে থাকে। আর তাদের সাথে সাথে কিছু মুনাফিক, কিছু লম্পট ওদের সাথে তাল মিলিয়ে থাকে। কথা ঠিক না বেঠিক বলেন? ওরা নারী এবং পুরুষের সমান অধিকার চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ডাকতে বলছেন, ও নবীর বিবিরা এবং মুমিনের বিবিরা, মুমিনের মেয়েরা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো বেপরদা হইয়া ঘোরাফেরা করিও না। তোমরা পর্দার ভিতরে থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানো। জাহিলিয়াতের যুগের লম্পটদের ভোগের সামগ্রী তোমরা হয় না। বন্ধুগণ, ওই সমস্ত লম্পটেরা মেয়েদের ব্রেনকে ওয়াশ করে এমন ভাবে একটা স্লোগান দিয়েছে যে নারী পুরুষ সব এক সমান অধিকার। অথচ জাহিলিয়াতের যুগে ইসলাম বলে ওরা বলে যে ইসলাম নাকি নারীদেরকে চার দেওয়ালের ভিতরে আবদ্ধ করে দিয়েছে। একটু শুনেন সংক্ষেপে। খ্রিস্টান ধর্মের অনুযায়ী খ্রিস্টান ধর্ম অনুযায়ী 1985 খ্রিস্টাব্দে একটা গবেষণা করে গির্জা থেকে একটা ফতোয়া দেওয়া হয়েছে। ফতোয়া হলো নারীদের ভিতরে কোনো রুহুই নাই। বলেন নাউজুবিল্লাহ। অন্য অন্য বিভিন্ন ধর্মের মধ্যে নারীদেরকে একটা গোলাপের মতো মনে করত। গোলাপ কেমন? যতদিন পর্যন্ত গোলাপটা তরুতাজা থাকে, সুন্দর থাকে, যতদিন পর্যন্ত তার ঘ্রাণ আসে, আর যতদিন পর্যন্ত এই গোলাপটা যখন মরিচা যা শুকায় যা তার ঘ্রাণ যেমন আসে না, মানুষের উপকারে আসে না, তো নারীরা হলো এমন, যতদিন ওর পর্যন্ত ওর যৌবন আছে, যতদিন পর্যন্ত ওর রূপ আছে, ততদিন পর্যন্ত নারীটা কাজে লাগে পুরুষের জন্য। আর যখন তার যৌবন শেষ হয়ে যাবে, এই নারীর ফুলের যেমন কোনো দাম নাই, নারীরও এরকম ভাবে দাম নাই। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। হিন্দুদের অবস্থা তো জানেনি এখনো পর্যন্ত। বাবার বাড়ির কোনো অরিসু পায় না। সবচেয়ে আরো কঠিন ছিল, কোন নারীকে সতী সাধ্বী হিসাবে সাব্যস্ত তখনই করা হতো যখন কোন হিন্দু নারীর স্বামী মারা যাইত। আর এই নারীটা যখন জীবিত অবস্থায় তার স্বামীর সীতার মধ্যে জাপ দিত, সীতা বুঝেন তো, সীতার মধ্যে জাপ দিত, তখন এই নারীটাকে সতী সাধ্বী নারী হিসাবে সাব্যস্ত করত। আমার বন্ধুগণ, আমার বাবা জিরারি, ইসলাম কি বলে? ইসলাম বলে, ও মুসলমান রে, নারী হলো আল্লাহ তাআলার একটা রহমত। এই কন্যা সন্তান হলো আল্লাহর রহমত, কন্যা সন্তান হলো আল্লাহর দয়া। যার একটা কন্যা সন্তান জন্ম নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, এ বাজান, আল্লাহর হাবিব বলেন, যার দুইটা কন্যা সন্তান হবে
আর এই কন্যা সন্তানগুলোকে দিন শিক্ষা দিয়া একটা ভালো পাত্রের কাছে যখন অর্পণ করবি, আল্লাহর হাবিব বলেন তার 2টা জান্নাত। আর যে ব্যক্তি তার 3টা কন্যা সন্তান জন্ম হলো, আর এই কন্যা সন্তানগুলোকে লেখাপড়া করাইয়া পর্দা নিশিভাবে রাইকা দিনদার ছেলের হাতে তুইলা দিল, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি আর আমি রাসূল একসাথে জান্নাতে বসবাস করব। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কেমন ভাবে নারীদেরকে মর্যাদা দান করেছে, জাহিলিয়াতের যুগে নারীদেরকে কেমন অবজ্ঞা করত বাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, এমন সময় একজন সাহাবী পিছন থেকে বিশ করে কাঁদতেছে। আল্লাহর হাবিব ডাকতে বলে, সাহাবী তুমি কেন কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, দুনিয়ার সমস্ত মানুষকে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, মনে হয় আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। এই বাজান আল্লাহর হাবিব বললেন, কেন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন অন্যায় করেছি, মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। আমি আমার অনেক কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার শেষবারের যখন যে মেয়েটাকে আমি কবর দিতে চেয়েছিলাম, ওই মেয়েটার বেলায় ওই মেয়েটার কান্নার আওয়াজ আজও আমার কানের মধ্যে বাজে। এই মেয়েটার কারণে মনে হয় আমি জান্নাতে ঢুকতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর দেশে ব্যবসার উদ্দেশ্যে হিজরত করার জন্য চলে গেলাম, ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। যাওয়ার সময় আমার বেগমের পেটে বাচ্চা দেখে গেলাম। বেগমকে ডাকতে বললাম, বেগম রে, যদি তোমার পেটের সন্তানটা ছেলে সন্তান হয়ে থাকে তাহলে তুমি তারে রাখবা, আর যদি ছেলে সন্তান না হইয়া মেয়ে সন্তান হয় তাহলে হয়তো গলায় টিপা না হয় লবণ খাওয়াইয়া তারে হত্যা কইরা দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘ প্রায় 5-6 বছর পরে আসলাম। বাড়িতে আসার পরে দেখি একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা দৌড়াইসা আব্বু আব্বু বলে কুলে উঠতেছে আমার। আমি দেখে তো অবাক হয়ে গেলাম। ডাক দিয়া বললাম, বেগম রে, এই বাচ্চা আমাকে আব্বু আব্বু ডাকে কেন? বাচ্চা কার এটা? বলে, প্রাণের স্বামী, এই বাচ্চাটা হলো ওই বাচ্চা যেই বাচ্চাটাকে তুমি আমার পেটে দেখে গেছলা। ওই বাচ্চাটাকে তোমার চেহারার মতো, এই বাচ্চাটাকে মারতে পারলাম না, আমি বাচ্চাটাকে রেখে দিয়েছি। তোমার দোহাই লাগে, সাবধান, এই বাচ্চাকে তুমি হত্যা করবা না।